সংসদ সদস্য নির্বাচিত হই, ধরেন আজকে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে ঝিনাইদহে, ধরেন এক্ষেত্রে একটা আইন তৈরি করতে হবে। ধরেন ঝিনাইদহ বিশ্ববিদ্যালয় আইন, ঝিনাইদহ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, দত্তনগর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, কোটচাঁদপুর হ্যাচারি আইন, আইন তৈরি করতে হবে। আমি কিভাবে সেই আইনের মাধ্যমে কিভাবে আমি আমার এলাকার জনগণকে সহায়তা করব? প্রশ্ন আসতে পারে না? আমি এমন বিধান করব যে আপনি এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করবেন, যে কোনো প্রতিষ্ঠান করবেন, ইসলামী ভাবে 100% আমার তরুণ যুবকদেরকে এখানে নিয়োগ দিতে হবে। সুতরাং আপনি যদি কোনো কারণে আজকে ঝিনাইদহে একটা হাসপাতাল করেন কিংবা বিশ্ববিদ্যালয় করেন, এটা কলেজ করেন, প্রতিষ্ঠান করেন, আপনার হোল ঝিনাইদহ, মহেশপুর, কোটচাঁদপুর, শরীয়তপুর, কালীগঞ্জ প্রত্যেক এলাকা 30% মানুষ এখানে নিয়োগ পাবে। করেন না আপনি, করেন না আপনি আরেকটা প্রতিষ্ঠান গোপালগঞ্জে, করেন না একটা বগুড়াতে, করেন না চিটাগাংয়ে, ওই এলাকার 30% মানুষকে নিয়োগ করবেন না। তাহলে এই যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সবকিছু ঢাকামুখী, এই যে হাসপাতালে স্যার বলে স্যারকে বলছিলাম যে স্যার আপনি তো সবকিছু অভিযোগ করে গেলেন, কয়েকটা জবাব আমার কাছে শুনলে আপনার ভালো হতো। কারণ আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, 30 বছরের বেশি উকালতি করি, মানুষের সমস্যায় পড়ার পরে সমাধানের জন্য আমাদের কাছে আছে। সো আই নো হাউ টু সলভ দ্য প্রবলেম। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত কেউ না ধারণ করতে পারবে ততক্ষণ তার দ্বারা উন্নয়নের গুণ শুধুমাত্র ফাঁকা আওয়াজই বেরোবে, প্রকৃতপক্ষে কোনো কাজ হবে না। হাসপাতালের কথা বলেছেন যে কেন হাসপাতালে ডাক্তার থাকে না, কেন ডাক্তার, দেখবেন যে কোনো হাসপাতালে গেলে বলবে ঢাকায় নিয়ে যান। মানে ঢাকা যদি সবকিছুর কেন্দ্রবিন্দু হয়, ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাষ্ট্র থেকে ঢাকার করে চাপ কমে প্রত্যেকটা এলাকাকে ইউনিটকে শক্তিশালী করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। একজন আইনজীবী হিসেবে এবং আমাদের আল্লাহ যদি সুযোগ দেয় একজন আইন প্রণেতা হিসেবে রাষ্ট্রকে, সরকারকে এই ক্ষেত্রে আমি সঠিক পরামর্শ দিয়ে সেটাকে কার্যকর করবো। এখন প্রশ্ন আসতে পারে সব রাজনীতিবিদরা মঞ্চে দাঁড়িয়ে একই কথা বলে, আপনি একই কথা বলছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেখানে ব্যক্তির পছন্দ, ব্যক্তির যোগ্যতা, ব্যক্তির সততা, ব্যক্তির ইন্টিগ্রিটি প্রশ্ন। যেমন প্রশ্ন এসেছে, আমি আমাদের ঝিনাইদহ এলাকার মহেশপুরের অনেকগুলো সমস্যা জানি, সীমান্তবর্তী এলাকার অনেক সমস্যা, এখানে মানব পাচারের অভিযোগ আছে, এখানে মাদকের প্রভাব আছে, অনেক কিছু অভিযোগগুলো সম্পর্কে আমি জানি। সমাধান করবে কে? আপনি। আপনি কি লাঠিয়াল? আপনি কি এটাকে ধরবেন? নো, আপনি করবেন প্রশাসন, আপনি করবেন বিজেপি। কিভাবে করবেন? আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি ইনশাআল্লাহ যদি কোনোদিন সুযোগ পাই, মহেশপুর এবং কোটচাঁদপুরে আমার নির্বাচন এলাকায় কোন পদে কোন সরকারি কর্মকর্তা তার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, কোন চোর, কোন বদমাশ, দুর্নীতিবাজ যেন কোনো কারণে মহেশপুরে নিয়োগ না পায়, সেটা হচ্ছে প্রথম কাজ। এখন প্রশ্ন হতে পারে আপনি কিভাবে নিশ্চিত করবেন? অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত অপরাধগুলোর সঙ্গে, রাষ্ট্রীয় সমস্ত অপরাধগুলোর সঙ্গে দেখবেন সবসময় বলে অমুক জড়িত, অমুকের সঙ্গে ক্ষতি, অমুকের সঙ্গে জড়িত, এদের বিরুদ্ধে কিছু করা হয় না। এবং প্রকারান্তরে তারা ইসলামী নেতাদেরকে মিন করে, কখনো এমপিকে মিন করে, কখনো চেয়ারম্যানকে মিন করে, কখনো পিওনকে মিন করে, ডিসিকে মিন করে। আমি আপনাদেরকে ঝিনাইদহবাসীকে কথা দিয়ে বলতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি আজ পর্যন্ত আমার জীবনে একটা পয়সা জীবনে কোনোদিন হারাম ইনকাম নাই, এবং বাকি জীবন কোনোদিন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাস্তান তাদেরকে যেমন সহযোগিতা করবো না, আমি নিজে কোনোদিন নিজের মহেশপুর, কোটচাঁদপুর কোনো জায়গা থেকে জীবনে এক পয়সার অন্যায় সুবিধা নেব না। আমি যদি কোনো অন্যায় সুবিধা না নিই, তাহলে আমার নাম ধরে কেউ কোনো রকম অভিযোগ করতে পারবে না। আমি আমার বক্তব্য শেষ করে আসছি। তাহলে আপনারা এমন নেতা নির্বাচন করুন যে নেতা আপনাদের সেই আশা প্রত্যাশা পূরণ করতে পারবে। আমরা উন্নয়নের অনেক কথা বলি, কিন্তু আমাদের ব্যক্তি চরিত্র ঠিক করি না।